2025-এর শুরুতে টার্গেট 26। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে 26-এর প্রচার শুরু তৃণমূলের। বিজেপিকে লাগাতার আক্রমণের পথে তৃণমূল। আরো বিস্তারিত বিষয়ে আবির জানাতে পারবে। আবির, তৃণমূল কংগ্রেস তাদের 28তম প্রতিষ্ঠা দিবস থেকে একদম 26-এর বিধানসভা নির্বাচনের যে প্রস্তুতি তা সম্পূর্ণভাবে শুরু করে দিচ্ছে এবং 26-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস যে বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই করবেন, কার্যত সেই বার্তা ইতিমধ্যেই তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যে বার্তা দিয়েছেন সেই বার্তাতে উঠে এসছে সেটা হচ্ছে যে দলের যারা কর্মীরা রয়েছেন সেই দলের কর্মীরাই হচ্ছেন দলের মেরুদণ্ড এবং তাদেরকে সঙ্গে নিয়েই আগামী দিনে তৃণমূল কংগ্রেস সকল কর্মীরা একসঙ্গে যে কাজ করবে এবং এই প্রচেষ্টাকে তারা যে জারি রাখবে সেই বিষয়ে বার্তা তিনি দিয়ে রেখেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি উল্লেখও করেছেন যে বাংলার মানুষের স্বার্থের জন্য তাদের লড়াই চলছে এবং আগামী দিনেও সেটি থাকবে। আমরা জানি যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে ধরনের ইস্যু তৈরি করে রাস্তাতে নেমেছিল তার প্রভাব গত পঞ্চায়েত নির্বাচন, তার পরবর্তী সময় লোকসভা নির্বাচন উভয় ক্ষেত্রে পেয়েছে এবং অনেকেই বলছেন রাজনৈতিকভাবে এর আগের যে বিধানসভা নির্বাচন ছিল 2021-এ তার ঠিক আগের বছর থেকে অর্থাৎ 2020-র 1 জানুয়ারি থেকে বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ উঠে এসেছিল এবং অনেকেই ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হবে, যদিও দেখতে পাওয়া যায় যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়। ফলে দলের অন্দরে যে সংখ্যা রয়েছে বিধানসভাতে বা লোকসভাতেও যে সংখ্যা তৃণমূল কংগ্রেস আদায় করে নিতে পেরেছে। তবে যেহেতু নির্বাচনের প্রেক্ষিত রাজনৈতিক পালাবদল, একাধিক ঘটনা প্রবাহ সমস্ত কিছু বদল আনে, বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন ইস্যু তৈরি করে, ফলে সেই দিকে সমস্ত দিকেই তারা নজর রাখবে। কর্মীদেরকে নিয়ে এখন থেকে ময়দানে নামার জন্য সেই ডাক সে কারণে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দেওয়া হচ্ছে। মূল বিষয় যে বঞ্চনা থাকবে কার্যত সেই বার্তাই দেওয়া এবং দলীয় স্তর থেকে দলের শীর্ষ মহলের তরফ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে নেতাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার নির্দেশ একেবারে বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দিয়ে রাখা হয়েছে। সোনিয়া।